নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো নরম তুলতুলে তালের বড়া। আর এভাবে বড়া বানালে কখনোই শক্ত হবে না, বানানোর 3-4 দিন পরেও যদি আপনি খান নরম তুলতুলে থাকবে। আর তালের মৌসুমে তালের বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে আমি সঠিক মাপ সহ কিভাবে বড়া বানানোর পরেও তালের বড়া নরম তুলতুলে থাকে সেটাই আমি দেখাবো। এখানে আমি গোটা একটা তাল নিয়েছি, তালের রস হয়েছে 2 কাপ প্লাস কোয়ার্টার কাপ। প্রথমেই আমি তালের মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি, আর এই সুজিটা দেওয়ার জন্যই কিন্তু তালের বড়া নরম তুলতুলে থাকবে। এখানে 200 গ্রাম সুজি আছে। এখানে আমি চিনি দিয়েছি হাফ কাপের বেশি, আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। 1 কাপ উঁচু করে আমি নারকেল কোড়া দিয়েছি। আমি এখানে গোটা একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন আমি ময়দাটা দেব না, যাতে তালের রসের সাথে সুজিটা ভালোভাবে ভিজে যায়। এজন্য এই সব উপকরণ আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। ভালো করে মেখে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেব। এভাবে যদি তালের বড়া বানান কখনোই কিন্তু বড়া বানানোর পরে শক্ত হবে না, আরও নরম তুলতুলে হবে। আর নর্মাল ফ্রিজে আপনি রেখে অনেক দিন খেতে পারেন, অথবা ভেজে রাখার পর বাইরেও রেখে দিতে পারেন, এতে কিন্তু শক্ত হবে না। এবার দিয়ে দিচ্ছি ময়দা হাফ কাপ। আমি এখানে কাঁঠালি কলা 5খানা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কলা আরও একটু বেশি থাকে আপনারা বেশিও দিতে পারেন, কোনো সমস্যা হবে না, তাতে খেতে আরও ভালো হবে। কলাটা আমি আলাদা করে চটকে নিচ্ছি কেন, কলা যদি আমি সুজি ময়দার মধ্যে মেখে নিতাম তাহলে কলাটা ভালোভাবে মিশ হতো না, এই জন্য আমি আলাদাভাবে ভালো করে চটকে নিচ্ছি। এভাবে তালের বড়া বানিয়ে সবাইকে খাইয়ে দেখুন, সবাই আপনার প্রশংসা করবে। দেখুন কলাগুলো কিন্তু আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার মেখে রাখা কলাগুলো আমি তালের মধ্যে দিয়ে ভালো করে সব কিছু মেখে নেব। আপনারা যদি মিষ্টি রেসিপি পছন্দ করেন, আমার চ্যানেলে অনেক মিষ্টি রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার সব উপকরণ আমি ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর আমার মনে হচ্ছে আরও একটু ময়দা দিতে হবে। আমি কোয়ার্টার কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আমার এখানে সর্বমোট হাফ কাপ প্লাস কোয়ার্টার কাপ ময়দা লেগেছে। এবার 30 থেকে 40 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর তালের বড়া মাখার পর রেস্টে কিন্তু অবশ্যই দিতে হবে। এবার 40 মিনিট পরে আমি তালের বড়াতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মৌরি। আর মৌরিটা কিন্তু অবশ্যই দিতে হবে, মৌরি দিলে তালের বড়ার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে খুব ভালো লাগবে। আর যারা মৌরি খেতে পছন্দ করেন না আপনারা চাইলে নাও দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু মৌরি দিলে খেতে একটু বেশি ভালো লাগে। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার বড়াগুলো আমি ভেজে নেব। আর বড়াগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেশি তেল দিতে পারেন, যত বেশি তেল দেবেন বড়াগুলো ভাজতে তত বেশি সুবিধা হবে। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তেলটা মিডিয়াম লো হিটে আমি গরম করে নিয়েছি। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে, খুব কিন্তু হাই হিটে গরম করা যাবে না। হাতের মধ্যে নিয়ে ছোট ছোট করে বড়া দিয়ে দিতে পারেন, বড়াটা কিন্তু একটু ফুলে উঠবে। আর আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, খুব বেশি বড় না করাই ভালো। তেলটা হালকা একটু কম গরম হয়েছে, এই জন্য হালকা একটু লেগে যাচ্ছে, কিন্তু কোনো সমস্যা নেই। বড়াটা যখন ভাজা হয়ে যাবে বড়াটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। এই দেখুন বড়াগুলো ভাজা হওয়ার পর খুব সুন্দরভাবে উঠে এসছে। এখন বড়াগুলো আমি মিডিয়াম লো হিটে ভেজে নিচ্ছি, কখনো একদম লো করে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে ভেজে নেব নেড়ে চেড়ে। আর বড়াগুলো দেখুন ফুলে উঠেছে, আরও ফুলবে। বড়াগুলো আমি লালচে কালার করে ভেজে নেব, কারণ বড়াগুলো নামানোর পরেও কিন্তু কিছুটা কুক হবে। ঠান্ডা হওয়ার পর বড়াটা কিন্তু আরেকটু কালার হয়ে যাবে। আর বড়াগুলো এখন দেখুন একদম তুলোর মতো নরম তুলতুলে হয়েছে, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এভাবে বাকি বড়াগুলোও আমি ভেজে নেব। এই বড়া ভাজার পর যতদিন ধরে খাবেন কখনোই শক্ত হবে না, বরং কালারটা আরও সুন্দর হবে, আরও নরম তুলতুলে হবে। আর দেখুন বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। এভাবে আমি সবগুলো তালের বড়া ভেজে নিয়েছি। একটা বড়া আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন বড়াটা কতটা নরম। আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু বড়াটা আরও স্পঞ্জি হবে,
চোখ বন্ধ করে এভাবে তালের বড়া বানিয়ে নিন, সবাই খুব প্রশংসা করবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।